ভাই টাকার ব্যাগ কার কাছে আছে? টাকার ব্যাগ জাতীয় সংসদ ভবন থেকে মূলত একটি টাকার ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের মধ্যে টাকা এবং ডলার রয়েছে, পুরো ব্যাগ ভর্তি টাকার বান্ডিল। এগুলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার জন্য নিয়ে যাওয়া হয়। উনি আর আমি, উনি সর্বপ্রথম টাকার ব্যাগ ধরছে, তারপর আমি ধরছি। আমার সাথে আরেকজন হুজুর ভাই ছিল, একটা মোটা লোক এত বড় টাকার ব্যাগ নিয়ে ভাগতেছিল। তো সংসদ ভবনে কিছু মানুষ মানে আতর্কিত ভাবে এইসব টাকাগুলো চুরি করে নেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের আর্মি ভাইদের এগুলো হস্তান্তর করলাম, আমরা এগুলো ধরছি। আর উনি এখানে সাংবাদিক আছে, এটা আমাদের দায়িত্ব। আমরা একজন ছাত্র, এটা আমাদের দায়িত্ব এগুলো বুঝিয়ে দাও। আমরা সবগুলো বুঝিয়ে দিচ্ছি, আমরা কাউন্ট করে দেই, কাউন্ট করে আমরা বলে দেই, আমরা কাউন্ট করে দেই। আচ্ছা, এখানে 10, হ্যাঁ 10, 20 দেখছিলেন, আমরা দেখেছি যে আপনারা সংসদ ভবনের ভিতরে টাকার একটি ব্যাগ পেয়েছিলেন, সেটি আসলে কি করেছেন? এটা আমরা এখন বর্তমান আমরা যতটুকু জানছি যে আর্মিদের কাছে এটা হস্তান্তর, মানে দেশের যেটা সার্বিক ভার ওটা আর্মিদের উপরে চলে গেছে। দ্যাটস ওয়াই আমরা অনেকজন ছাত্র ছিল, ইভেন বাইরের অনেক মানুষ ছিল, ওনারা হেল্প করছে আমাদের। আমরা টাকা এখানে দিয়ে দিচ্ছি, ওইখানে আর্মিদের কাছে আমরা হস্তান্তর করেছি। আনুমানিক কত টাকা হতে পারে বা কি দেখেছেন? পরিমাণ আমরা যদি হিসাব করলাম প্রায় 50 প্লাস, 50 লাখ প্লাস। 50 লাখ প্লাস। আরও অনেক টাকা ছিল। হ্যাঁ, মানুষ আইসা ওইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা যতটুকু পারছি চেষ্টা করছি থামানো, সবাইরে থামানো যায় না ভাই। আমি একটা রিকোয়েস্ট করছি, যারা এই ছাত্র আন্দোলনে মারা গেছে এই টাকাগুলো তাদেরকে কিছুটা হইলেও হস্তান্তর করা উচিত। কি বলছে ওনারা? কি বলছে ওনারা? বলছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। কমান্ডার আছে ওখানে, উনি উপরে কমান্ডার আছে, তো কমান্ডার বলছে যে ইন্ডিয়া বলছে তখন ওয়াকিটাকিতে যে ওনারা কাউন্ট করতেছে, এটা কাউন্ট করে ওনারা এটার দায়িত্ব পালন করছে। ইভেন আমি যে ওনার নাম হচ্ছে মেজর ইকবাল স্যার, ওনার আমি নাম্বার নিয়েছি। উনি খুবই নিহায়তি ভদ্রলোক, উনি আমাদের আস্থা দিয়েছে যে এই টাকা সঠিক জায়গায় কাজে লাগানো হবে। ভাই টাকার ব্যাগ কার কাছে আছে? টাকার ব্যাগ কার কাছে আছে? উনি আগে ঢুকেন, একজন